দ্বিপক্ষীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের কোনো দল পাকিস্তানে যাবে না, একইভাবে পাকিস্তানের কোনো দলকেও ভারতে খেলার অনুমতি দেওয়া হবে না। ভারত সরকারের এই অবস্থানের সরল অর্থ দ্বারাই পাকিস্তানের সঙ্গে খেলা বয়কটের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে ভারত। সেই ঘোষণার পর বাস্তবতা কি জানেন? ভারত সরকারের ওই বক্তব্যের পর শুধু গত 5 মাসেই 7 বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তানের ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্তের মধ্যে ভারত তাদের সঙ্গে একের পর এক ম্যাচ খেলছে টুর্নামেন্টের ছাতার নিচে। রাজনৈতিক বৈরিতায় দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ হয়ে যাওয়ার পর 1 দশকের বেশি সময় ধরে দুই দেশ শুধু টুর্নামেন্টেই মুখোমুখি হয়। সর্বশেষ 2013 সালে ভারতে সফর করেছিল পাকিস্তান। এরপর দুদেশের দেখা শুধু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টে। ক্রিকেটের টুর্নামেন্টগুলোতে কোন গ্রুপে কে খেলবে তা নির্ধারণে আনুষ্ঠানিকভাবে কোনো ড্র হয় না। আইসিসিও কখনো এ বিষয়ে ধারণা দেয় না। সাধারণত দলগুলোর শক্তিমত্তা বিবেচনায় নিয়ে গ্রুপের দল ঠিক করা হয়। তবে ভারত ও পাকিস্তানকে এক গ্রুপে রাখা নিশ্চিত করতেই ড্র হয় না। ভারত পাকিস্তানের ম্যাচ মানেই অর্থের হাতছানি। পুরো টুর্নামেন্টের মধ্যে সম্প্রচারকদের সবচেয়ে বেশি আগ্রহ থাকে এই দু দলের ম্যাচে। 2022 সালে এসএসসির বাণিজ্যিক বিভাগের সাবেক প্রধান বলেছিলেন, ভারত বনাম পাকিস্তান এই একটি ম্যাচের উপর সম্প্রচারের পুরো টাকা পয়সার বিষয়টি নির্ভর করে। এসএসসির তহবিলের প্রায় বেশিরভাগই আসে ছেলেদের এশিয়া কাপ থেকে। একই চিত্র আইসিসির টুর্নামেন্টেও, আর এই ম্যাচের কারণে লাভবান হয় দুদেশের বোর্ডও। যে কারণে জনগণের একটি অংশ থেকে ম্যাচ না খেলার জোরালো দাবি উঠলেও বিসিসিআই বা পিসিবি তাতে পাত্তা দেয় না।